সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। প্রিয় দিনাজপুরবাসী, আমরা সেই 24-এর গণ অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা। আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য, পুরনো রাজনীতিবিদদের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। আমরা শুধু এটুকুই বলবো, আমরা সব নিয়ত নিয়ে মাঠে নেমেছি। 2024-এর গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে। প্রিয় বন্ধুগণ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি টালবাহানা হচ্ছে, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে, তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। ইনশাআল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি আগামী 3রা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে আবারও গত বছরের মতো আবারও বিশাল জমায়েত হব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব।